প্রথমে আমাদের বুঝতে হবে, সুন্নতের আলোকেই এটা বলতে আমরা বাধ্য হচ্ছি, যে কোরআন কারিমে এবং হাদিস শরীফে শাবে বরাত বা লাইলাতুল বারাত শব্দটি কোথাও আসেনি। সাহাবীদের ভাষায়, তাবেঈনদের ভাষায়, চার ইমামের যুগ পর্যন্ত এই পরিভাষাটা কখনো ছিল না, এটা অনেক পরে এসেছে। তবে যে রাতকে আমরা শবে বরাত বলি, এই রাতের উল্লেখ হাদিস শরীফে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান হিসেবে, শাবান মাসের মধ্য শাবানের রজনী এই নামে। তো যাই হোক, এই রাতটার ব্যাপারে হাদিস শরীফে যা এসেছে, আমি একটা বই লিখেছি এ ব্যাপারে, কোরআন সুন্নাহর আলোকে শবে বরাত ফজিলত ও আমল। এটা ছোট্ট বই হলেও এখানে প্রায় আমরা দর্শকদের দেখিয়ে দেই আগেই, যে দর্শকরা যেন এই বইটি পরে বিস্তারিত জানতে পারেন। এখানে কোরআন কারীমের তাফসীর, হাদিস, কয়েক শতক গ্রন্থ থেকে আনা হয়েছে। প্রায় 40টা হাদিস এখানে সনদ সহ আলোচনা করা হয়েছে, সহিহ, জয়ীফ, জাল ইত্যাদি। তো এ প্রসঙ্গে, শবে বরাত প্রসঙ্গে যে কথাগুলো আমাদের সমাজে রয়েছে এবং হাদিসে যা আছে, আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। একটা হলো এই রাতের মূল ফজিলত, যে এই রাত্রে আল্লাহ গুনাহ মাফ করেন। দ্বিতীয় হলো এই রাতে ভাগ্য লেখা হয় বলে কিছু কথা। তৃতীয়ত এই রাত্রে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং মানুষের ডাকে সাড়া দেন, এই ধরনের কিছু কথা। চতুর্থ হলো যে এই রাত্রিতে কিছু অনির্ধারিতভাবে নামাজ কালাম পড়া বা দোয়া করার কথা। পঞ্চম হলো এই রাত্রিতে নির্ধারিত সংখ্যায় নির্ধারিত সূরা দিয়ে নামাজ পড়ার বিষয়ক কিছু কথা। এই ধরনের কথাগুলো এই ব্যাপারে বলা হয়। বলা যায় 5 প্রকারের ফজিলত সমাজে প্রচলিত। প্রথমেই বলে রাখি, সর্বশেষ কথাগুলো সবই জাল। মুহাদ্দিসিনগণ একমত। মোল্লা আলী কারি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, আবু জাফর সিদ্দিকী, আব্দুল হাই লাখনবী, সুয়ুতি সহ সকল মুহাদ্দিস একমত যে শবে বরাতের রাত্রিতে অমুক সূরা অতবার দিয়ে অত রাকাত নামাজ পড়লে এই ফজিলত। এবার সব জাল এবং মিথ্যা বানোয়াট কথা। এটার ইতিহাস পরে বলার চেষ্টা করব। বাকি যে বিষয়গুলো, শবে বরাতের মূল ফজিলত, একটা হাদিস সহিহ ব্যাপারে বর্ণিত হয়েছে, প্রায় 8 জন সাহাবী থেকে বিভিন্ন সনদে বর্ণিত, কোনো সনদ জয়ীফ, কোনোটা হাসান। সামগ্রিকভাবে হাদিসটা সহিহ, যেটা শেখ নাসিরউদ্দিন আলবানী এবং পূর্ববর্তী আব্দুর রহমান মুবারকপুরী অন্যান্যরা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু মুসা আশআরী, মুআয ইবনে জাবাল, আবু বকর সিদ্দিক, আয়েশা, বিভিন্ন সাহাবী, 8 জন সাহাবী থেকে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু বলেছেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রজনীতে তার বান্দার দিকে, সকল সৃষ্টির দিকে দৃষ্টিপাত করেন, হ্যাঁ, এবং তাদের ভিতরে যারা শিরকে লিপ্ত এবং যারা হিংসা বিদ্বেষে লিপ্ত, এই 2 শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। অর্থাৎ মুশরিক এবং মুশাহিন। জি, মুশাহিন যার অন্তরে শাহনা, বিদ্বেষ রয়েছে এবং যার ভিতরে শিরক রয়েছে, এই 2 শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। তাহলে শবে বরাতের মূল সহিহ ফজিলত হলো যে আমাদের শিরক থেকে মুক্ত হতে হবে এবং বিদ্বেষ থেকে মুক্ত হতে হবে। হৃদয়টাকে বিদ্বেষ থেকে মুক্ত করলে, শিরক থেকে মুক্ত করলে আমরা এ রাতে সাধারণ ক্ষমা পাবো। এক্ষেত্রে প্রসঙ্গত বলা যায় যে অন্য সহিহ হাদিসে, সহিহ মুসলিম, অন্যান্য কিতাব হাদিসে আসছে প্রতি সোমবারে আল্লাহ সাধারণ ক্ষমা দেন। সেখানেও একটা কথা বলা হয়েছে, যাদের হৃদয়ে বিদ্বেষ, হিংসা রয়েছে, এদেরকে বাদ দেন, আল্লাহ মাফ করেন না। এটা হলো শবে বরাতের সহিহ, যেটা প্রমাণিত ফজিলত, অর্থাৎ মধ্য শাবানের রাত্রির যে ফজিলত, যে আল্লাহ তাআলা এই রাত্রিতে বিদ্বেষে লিপ্ত। দুর্ভাগ্য যে আমরা এই রাত্রেও বিদ্বেষ করি, ছোটখাটো বিষয় নিয়ে মুসলমানে ওর সাথে গালাগালি, হিংসা বিদ্বেষ। আল্লাহ তাআলা হেফাজত করেন। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো এই রাত্রিতে ভাগ্য লেখা হয় বলে যে কথাগুলো বলা হয়, এ বিষয়ক সব হাদিসে জাল অথবা অত্যন্ত দুর্বল। এ ব্যাপারে কোরআন কারীমের একটা আয়াত অনেক সময় ব্যবহার করা হয়, সূরা দুখানের প্রথম আয়াতগুলো, হামিমাল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাহু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাআলা বলছেন যে সুস্পষ্ট গ্রন্থের শপথ, আমি এই গ্রন্থ নাজিল করেছি একটা বরকতময় রাত্রিতে, যে রাত্রিতে সবকিছুর প্রজ্ঞাময় বিষয় ফয়সালা করা হয়। এই বরকতময় রাত্রি লাইলাতুল মুবারাকা বলতে কি বোঝানো হয়, এ ব্যাপারে সাহাবীগণ সকলে বলেছেন যে এটা শবে কদর। কারণ কোরআনুল কারীম, হ্যাঁ, এটা আমি বলছি, শুধুমাত্র একজন তাবে ইকরিমা, যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের খাদেম ছিলেন, তিনি বলেছেন এটা লাইলাতুন নিসফি মিন শাবান। মুফাসসিররা এটাকে রিফিউজ করেছেন। সকল মুফাসসির যারা ইকরিমার কথা উল্লেখ করেছেন তারা 2 প্রকার।
কেউ কেউ সুস্পষ্টভাবে রিজেক্ট করেছেন, কেউ কেউ কিছুই না বলে চলে গেছেন। এটাকে কেউ গ্রহণ করেছেন এমন কেউ নেই। এমন একজন মুফাসসির না, পাওয়া যায় না। এর কারণ হলো দুটো। একটা হলো এটা সরাসরি কোরআন বিরোধী। জি হযরত আবু বকর ইবনুল আরাবী তার আহকামুল কোরআন বইয়ে বলছেন জি যে ইকরিমার কথাটা বাতিল। জি কেন বাতিল? লিআন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা قد صرح بأنه أنزل القرآن في رمضان। আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। জি এরপরে তিনি বলেছেন এই কোরআনটা নাজিল হয়েছে বরকতময় রাত্রিতে। তাহলে বোঝা গেল বরকতময় রাত্রি রমজানে। কাজেই যে বলবে সেটা শাবানে, সে তো কোরআনের সাথে contradictory হয়ে যাচ্ছে। এইরকম ভাবে ইমাম তাবারু একই কথা বলেছেন, ইমাম ইবনে কাসিরও একই কথা বলেছেন, সব মুফাসসিরই এটা বলেছেন। দ্বিতীয়ত সাহাবীগণও এটাই তাফসীর করেছেন যে এটা লাইলাতুল কদর। জি লাইলাতুল কদরে ভাগ্য লেখা হয়, লাইলাতুল বারাআতে নয়, অর্থাৎ লাইলাতুন নিসফ মিন শাবানে নয়। এই জাতীয় কিছু হাদিস আছে, হাদিসগুলো সনদগতভাবে মুহাদ্দিসগণ একমত, কিছু জাল, কিছু অত্যন্ত দুর্বল। জি তৃতীয় যে বিষয়টা, এই রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করেন, এই ধরনের কিছু হাদিস, এগুলো কিছুটা জয়ীফ। সবগুলো হাদিস বিচার করলে, সনদ বিচার আমার বইয়ে করেছি, টনটনে সহি একটাও নেই, তবে মোটামুটি কিছুটা দুর্বল হাদিসও আছে। তে সামগ্রিকভাবে আমরা এটুকু বলতে পারি যে এই রাত্রির মূল ফজিলতটা প্রমাণিত, তবে আমরা যতটা বলি এটা অতটা প্রমাণিত নয়। এটা ফজিলত আমলের ক্ষেত্রে নয়, আমলটা আমাদের পৃথক আলোচনা করা প্রয়োজন। 5 প্রকারের মধ্যে আর হ্যাঁ, তাহলে আল্লাহ এই রাত্রিতে শিরিক এবং হিংসা ছাড়া সবাইকে মাফ করেন, এটা সহি। ভাগ্য লিখনের বিষয়গুলো সবই অতিরিক্ত। এই রাত্রিতে অনির্ধারিতভাবে দোয়া করা বা দোয়া করলে আল্লাহ কবুল করেন, গুনাহ মাফ করেন, এই জাতীয় হাদিসগুলো কিছুটা জয়ীফ, একটাও সহি নেই, তবে বেশ কিছু জয়ীফ, সমন্বয় গ্রহণযোগ্য। আর এই রাত্রির আমল, এই রাত্রে কি করব, আপনি প্রথমে আমাদেরকে বেঁধে দিয়েছেন আমল দিয়ে। জি, সাহাবায়ে কেরাম কিভাবে করতেন, এটা খুব কঠিন বিষয় আমাদের জন্য, আমরা এটা বিস্তারিত আলোচনা করা দরকার। জি স্যার, আপনি খুব চমৎকার বলছিলেন, আমরা আসবো আবার আপনারই কাছে। আসলে আমি প্রথমে বলেছি যে আমরা অনেক সময় ফজিলতটা জেনে এটাকে নিজেদের ইচ্ছামতো পালন করতে চেষ্টা করি, এটা দুর্ভাগ্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধু ফজিলত শেখাতে আসেননি, কিভাবে আমল করলে সর্বোত্তম ফজিলত পাওয়া যায় সেটাও তিনি শিখিয়েছেন। সেটা শেখানোই মূল উদ্দেশ্য। অবশ্যই রাসূল পাক, কাজেই আমাদের সবসময় বুঝতে হবে শুধু ফজিলত জেনে ইচ্ছামতো ওটা পালন করা নয়, ওই ফজিলত অর্জনের জন্য সর্বোত্তম পন্থা নবীজি অনুসরণ করেছেন। তিনি এই ফজিলত অর্জনের জন্য তার সাহাবীরা এই ফজিলত কি করেছেন, আমরা যদি তাদের অতিরিক্ত করি, ব্যতিক্রম করি, এটা তাদের সুন্নতকে ছোট করা হয়ে যায়। আপনি খুব ভালো বলেছেন। আসলে এই রাত্রিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সাহাবীরা কি করেছেন, এটা হাদিসে খুঁজতে গেলে আমরা দেখি, প্রথম কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে খাস করে পালন করেছেন এরকম কোনো সহি টনটনে হাদিস নেই। তবে একটা কিছুটা দুর্বল হাদিসে ইমাম তিরমিজি এবং ইবনে মাজাহ সংকলন করেছেন। হয়তো আয়েশা বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম না, আমি যে দেখি বাকি গোরস্থানে তিনি দোয়া করছেন। তিনি বললেন যে এই রাত্রি, এটা হলো মধ্য শাবানের রজনী, এই রাত্রিতে আল্লাহ তাআলা মানে কাল্ব কবে গোত্রের ভেড়ার পালের পশমের চেয়েও বেশি মানুষকে ক্ষমা করে দেন। এই হাদিসটা ইমাম তিরমিজি সংকলন করে বলেছেন ইমাম বুখারী, রাআইতু মুহাম্মাদান ইদাইফু হাদাল হাদিস। ইমাম বুখারী এই হাদিসকে জয়ীফ বলে ঘোষণা করেছেন। এর কয়েকটা কারণ, জয়ীফ হওয়ার কারণ সনদগত উনি ওখানে উল্লেখ করেছেন, অর্থাৎ উনি নিজেই হাদিস সংকলন করে এর দাইফের কথা, হ্যাঁ, দুর্বলতার কথা উল্লেখ করেছেন। এই দুর্বল হাদিস থেকে আমরা বুঝি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করছিলেন এই রাত্রিতে। এই ধরনের আরো কয়েকটা দুর্বল হাদিসে পাওয়া যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী রাত্রে নামাজ পড়ছিলেন, সাজদায় দোয়া করছিলেন ইত্যাদি। তো এখানে কয়েকটা বিষয় আমাদের খুব ভালো মনে রাখতে হবে যে এগুলো মানে রাত্রে আল্লাহ ক্ষমা করেন, সাধারণ ক্ষমা, যদি আমরা হৃদয়কে হিংসা এবং শিরক থেকে মুক্ত রাখতে পারি। এই ক্ষমা পাওয়ার জন্য আমাদের কোনো আমল করতে হবে কি না এ ব্যাপারে সহি রেওয়ায়াত না থাকলেও কয়েকটা জয়ীফ হাদিস আছে যেটাতে বোঝা যায় মৃতদের জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া করা। এবং এগুলো সবই রাসূল একাকী করেছেন, কখনোই তিনি সহবতভাবে করেননি। সাহাবীদের যুগে আসলে দেখি এই রাত সাহাবীরা কেউ পালন করতেন না, এমনকি মদিনার একজন প্রসিদ্ধ তাবেঈ ছিলেন মানে আব্দুর রহমান যায়েদ ইবনে আসলাম, তিনি বলেছেন আমাদের মদিনার কোনো সাহাবী তাবেঈকে এটা পালন করতে, সিরিয়ার কোনো তাবেঈ
এই রাত্রিতে খাস করে ইবাদতবন্দি করতেন। তৃতীয় যেটা বুঝতে হবে, ফুকাহারাও লিখেছেন এই রাত্রিতে সমবেত হওয়া রাত্রি ইবাদতের জন্য এটা মাকরুহ, ইউকরাহুল ইজতিমাউ লিহিয়া হাযিহিল লায়ালি। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের হানাফি ফিকার যে মারাকিল ফালাহ এবং অন্যান্য শারহুত তাহতাবি ইত্যাদি গ্রন্থে হানাফি ফকিহগণ লিখেছেন যে ইকরাহুল ইজতিমা লিহিয়া হাযিহিল লায়ালি, এই রাত্রিগুলোতে সমবেত হওয়াটা মাকরুহ। এরপরে এই রাত্রির ইবাদত বন্দেগী যেটুকু পাওয়া যায়, ক্ষমা চাওয়া, দোয়া চাওয়া, এটা রাসূলুল্লাহ প্রতি রাত্রেই করতেন। এবং হৃদয়কে হিংসামুক্ত করা, তো এটা তো আমার শিরিক মুক্ত করা। তো সুন্নতের আলোকে যতটুকু আমরা বলতে পারি এই রাত্রের মাসনুন আমল খুব বাড়িয়ে, প্রথম কথা আমি আপনাকে স্পষ্টই বলেছি, এ ব্যাপারে সহি কোনো হাদিস নেই যে এই রাত্রিতে নিজের জন্য ক্ষমা চাওয়া, মৃতদের জন্য ক্ষমা চাওয়া, গুনাহের জন্য কান্দা, দোয়া থাকলে আল্লাহর কাছে করা, এগুলো সহি ফজিলত এবং জয়ীফ আমলের সমন্বয়ে এইটুকু, এবং এটা ইনফেরাদি একাকী করা, এবং এটা এই রাত্রির সাথে সম্পৃক্ত না, এটা সারা বছর। এটা খুব ভালো একটা জরুরি কথা বলেছেন যে আসলে শবে বরাতের এই ফজিলত যেটা আমরা পেতে চাই, এটা তো প্রতি রাত্রি, এটা তো শবে বরাতে, আমি আগেই বলেছি শবে বরাতে দোয়া কবুল হওয়ার ব্যাপারে সুনানে ইবনে মাজার যে হাদিসটা, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাসুমু কুমু লাইলাহা, এই রাত্রি জাগরণ করো, আল্লাহ প্রথম আসমানে এসে বলেন কে দোয়া কবুল করব। এই হাদিসের ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন এর রাবি মিথ্যাবাদী, হ্যাঁ। কিন্তু সহি বুখারী, সহি মুসলিমের সহি হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইয়ামদি সুলুসুল লাইলিল আউয়াল। জি, প্রতি রাত্রিতে যখন রাতের 3 ভাগের প্রথম ভাগটা অতিবাহিত হয়ে যায়, অর্থাৎ আমাদের বর্তমান পরিভাষায় প্রায় 10:30 11টা বেজে যায়, তখন প্রতি রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে আহ্বান করেন, কেউ কি আসো বিপদগ্রস্ত দোয়া করবে, আমি দোয়া কবুল করব, কেউ কি আসো আমার কাছে গুনাহের ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব, রিজিক চাইবে, রিজিক দেব। এটা সবে সাদেক পর্যন্ত আল্লাহ বলতে থাকেন, রোগ মুক্তি চাইবে। তাহলে আমরা যদি প্রতি রাতেই একটু ঘুমাতে যাওয়ার আগে, এটা আমাদের খুবই, মানে রাত 10টা 11টা আমরা সবাই তো ঘুমাতে যাই, একটু ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, এই শবে বরাতের ফজিলতের মতো বরকত আমরা প্রতি রাতেই পেতে পারি। এবং শবে বরাতের রাতটা যেটা মধ্য শাবানের রাত্রি, সেই রাত্রির জন্য তো এই কমন হুকুমটা আছে, কমন হুকুমটা রয়েছে। আমরা যদি এইগুলো করার পাশাপাশি এই রাত্রে একটু বেশি ইনফিরাদি ইবাদত করি, সেটা আমরা ফুকাহারা গ্রহণযোগ্য বলেছেন। দুর্বল হাদিসের আলোকে, সহি হাদিসে ফজিলত আসছে, দুর্বল হাদিসে আমল আসছে, এটুকু আমরা হয়তো করতে পারি। আরো বড় মানে কুসংস্কার এই রুটি খাওয়া, রুটি বিতরণ করা, এমনকি এমন একটি কথা কোন অঞ্চলে আমাকে প্রশ্ন করা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হয়ে গেলে শক্ত খাবার খেতে পারতেন না, তাই এই হালুয়া রুটির প্রচলনটা হয়, এটা শবে বরাতে করে মুসলমানরা। এই কথাটি, এটা প্রথমত সম্পূর্ণ মিথ্যা কথা। হালুয়া রুটি খেয়ে না খেয়ে উনি কি বলে গোশত রুটি খেয়ে না খেয়ে হালুয়া, আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনি না, উনি নিয়মিত গোশত রুটি খেতেন। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস 3 মাস চলে গেছে 1 ঢোক 2 ঢোক পানি আর খেজুর ছাড়া কিছু খাননি। 2 নম্বর কথা যে শাওয়াল মাসে। 3 নম্বর কথা সবচেয়ে বড় বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু উৎসব করে বা অনুষ্ঠান পালন কোনো সুন্নত নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বিষয়ে সাহাবীরা করেন তাহলেই আমরা করতে পারি, তার এমনকি তার দান্দান মোবারক শহীদ হওয়ার বার্ষিকীও আমরা উদযাপন করতে পারি না, কোনোভাবেই নয়। আমাদেরকে সুন্নতের আওতায় থাকতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত যেভাবে পালন করেছেন, আমাদেরকে সেই ফজিলত সেইভাবেই পালন করতে হবে। তাহলে এই রাতে আলোকসজ্জা করা, বাজি ফোটানো ইত্যাদি কাজগুলো তো আমাদের ঈদ হয়ে গেছে। গরু জবাই করা, বিভিন্ন গরু খাওয়া, জামাই আদর করা, গোরস্থান সাজানো, এগুলো কঠিন বিদআত সুন্নাত। এবং এটাতে মূল যেটা হয়, এই রাত্রের যে সহি ফজিলত, হিংসা মুক্ত হৃদয়, অহংকার মুক্ত হৃদয়, শিরিক মুক্ত হৃদয়, এটা থাকে না। এই হিংসা আনুষ্ঠানিকতার মাধ্যমে মায়েরা রুটি হালুয়া বানাইতে সময় শেষ, আর লোকেরা মসজিদে নিয়ে রুটি হালুয়া বিলি করতে করতে সময় শেষ। জি, আরেকটা জিনিস আমরা, ইসলাম যে মূল স্পিরিট আমাদের দিছিল যে আমাদের আল্লাহ এবং বান্দার মাঝখানে সরাসরি সম্পর্ক, বান্দা আল্লাহর কাছে কানবে, আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে ইসলামের মূল আত্মাটাকে নষ্ট করে ফেলেছি। জি স্যার, তাহলে শবে বরাত প্রসঙ্গটি আমরা জানতে পারলাম আপনার আলোচনায় যে শবে বরাত শব্দটি কোরআন এবং সুন্নায় পাওয়া যায় না।
তবে মধ্য শাবানের রাত্রি বা লাইলাতুম মিন নিসফি শাবান কথাটি হাদিসে আছে, এবং এই রাত্রির একটি ফজিলত সম্পর্কে একটা সহিহ হাদিস পাওয়া যায় যে মুশাহিন এবং মুশরিক ব্যতীত সবাইকে আল্লাহ তাআলা মাফ করেন, যারা মাফ চাইবে। এখানে আরেকটা বিষয় খুব জরুরি আমাদের দর্শকদের জন্য বলবো, যে এই সব ফজিলত যতটুকু আছে কিন্তু নফল। জি, আমরা অনেকেই এই নফল ফজিলত দেখে ফরজকে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছেন যারা শবে বরাতের রাত্রিতে নামাজ পড়েন, ফরজ নামাজগুলো পড়েন না, যারা শবে বরাতে দান করেন হালাল উপার্জন নির্ভর হন না, যারা শবে বরাতে গোরস্থানে দান করেন অথচ জীবিত পিতামাতার হক আদায় করেন না, ভাই বোনের মানে হক আদায় করেননি, প্রতিবেশীর হক আদায় এমনকি করেননি। শবে বরাতের নামাজ 12 রাকাত অমুক অমুক সূরা দিয়ে পড়ছেন, কিন্তু ফজরের নামাজ ওই রাত্রিরই ফজরের নামাজ কাজা। কাজেই আমাদের বুঝতে হবে যে ফরজ বাদ দিয়ে নফল পালনের অর্থই হলো যে আমরা অর্থাৎ পরিধানে কোনো কাপড় না পরে শুধু মাথায় হয়তো একটা পাগড়ি পরে রাখার মতো। কাজে যে ব্যক্তি ফরজ পালন করেছেন, জীবনকে আল্লাহর পথে পরিচালিত করেছেন, তার জন্য শবে বরাত শবে কদরের সহিহ ফজিলত যদি থাকে সেটা তিনি পাবেন, এই নফল বোনাসটা তিনি পাওয়ার পাবেন। প্রশ্ন ওঠে। জি জি। আর তাছাড়া একটি ফরজ বাদ দিয়ে দিলে যদি হাজারটি শবে বরাতের রাতও পালন করা হয়, নিশ্চয়ই আমরা আত্মপ্রবঞ্চনা করি আর কি, নিজেদের আত্মতৃপ্তি লাভ করি। অনেকে অবশ্য বলেন যে ইবাদত সারা বছর করি না, শবে বরাতের রাতে এসে যদি একটু ইবাদত বন্দেগী করি তো দোষ কি? আপনারা এটার বিরোধিতা করছেন কেন? আলহামদুলিল্লাহ, আমরা তো বিরোধিতা করিনি, জি, আমরা এটাকে সুন্নত পর্যায়ে নিতে চাচ্ছি। এখানে দুটো জিনিস আছে, এটা ভালো কথা, সারা বছর ইবাদত করি না, শবে বরাতে একটু করেছি, আপনার বাধা দেবেন কেন? যদি এমন হয় বিষয়টা যে সারা বছর ফরজ ইবাদত বাদ দিয়ে এই রাত্রে ইবাদত করে নাজাত পাবো, এই চেতনা আসে, তাহলে তো আপনার ঈমানটাই নষ্ট হয়ে যাচ্ছে। জি জি। কাজে আমরা যদি বুঝতাম শবে বরাতের রাত্রির ওয়াজ শুনে কেঁদে আমার ভিতরে তওবা এসেছে, আমরা পরের বছর থেকে ভালো হয়ে গেছি, আর এটা একটা খুব বড় কাজই ছিল। কিন্তু এমন যদি হয় আমি শবে বরাতের ওয়াজ শুনে শবে বরাতের ফজিলত পড়ে এটাই বুঝেছি যে এই এক রাত কানলেই চলবে, সারা বছর আর ফরজ পালনের প্রয়োজন নেই, তাহলে তো এটা দুর্ভাগ্য আমার। কাজে আমরা শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবানকে সুন্নতের আলোকে যেন মুমিন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মানে শিক্ষার আলোকে এই রাত পালন করে, আমরা তো এই রাত পালনের নিরুৎসাহিত করছি না, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতো পালন করতে বলি, যারা সারা জীবন ফরজ ইবাদত করেছেন, প্রতি রাতেই কিছু তাহাজ্জুদ পড়েছেন, প্রতি রাতেই দোয়া করেছেন, পাশাপাশি তাবেঈনদের যুগে কেউ কেউ শবে বরাত রাত্রিতে খাস ইবাদত করেছেন, যেটা সাহাবীদের ভিতরে পাওয়া যায়। কেউ করুক, অসুবিধা নেই, তবে সুন্নত ঠিক রেখে। জি, সুন্নত। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার ভাবে আপনার কাছে বুঝলাম যে লাইলাতুম মিন নিসফি শাবানের ইবাদতগুলো কি, খাসভাবে এই রাতের জন্য বিশেষ কোনো ইবাদত নেই, তবে কমনলি সাধারণভাবে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলের ইবাদত তো রয়েছেই, এবং এই রাত্রে সিয়ামটা একটা ইবাদত আমরা আলোচনা করে নিই। ইবনে মাজার যে দুর্বল হাদিসটা, যেটা মুহাম্মদ ইবনে জাল বলেছেন যে পরের দিন রোজা রাখার কথা আসছে, আর একটা হাদিস এরকম আছে, সেটাও জাল। জি, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখতেন, এটা বিভিন্ন সহিহ হাদিস প্রমাণিত। এমনকি কখনো কখনো আরো বেশি রোজা রাখতেন। কাজে রমজানে এই শাবান মাসে বেশি বেশি রোজা পালন করা এটা সুন্নত। বিশেষ করে 13, 14, 15 তারিখে রোজা রাখা, এটা প্রতি মাসে একটা ভালো ইবাদত। আমরা সবাই চেষ্টা করব এই রোজাটা পালন করার। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আপনি কষ্ট করে আমাদের মাঝে এসেছেন, দর্শকদেরকে অনেক তথ্য দিয়েছেন সুন্নাহর আলোকে। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন।